সম্মানিত ভিউয়ার্স, দর্শক মহতরম, আমরা ৬৭ নম্বর দার্স আলোচনা করব সালাত কোর্সের কিয়ামুল লাইল, রাত্রে সালাতের বিধান। কিয়ামুল লাইল এটা রাত্রের সালাত, অর্থাৎ এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যে সালাত আমরা পড়ি, ফজর আজান পর্যন্ত, এটাকে রাত্রের সালাত বলা হয়। এটা নফল, ফরজ ওয়াজিব না, তবে এটাকে সুন্নত মুআক্কাদা বলেছেন উলামা কিরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মহানবীকে এটা পড়তে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 1 থেকে 4 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা তারতিলা তারতিলা। হে মুজাম্মিল, যে কম্বল ওড়িয়েছিলেন তিনি, হে কম্বলওয়ালা, তুমি উঠো রাত্রে, তবে কিছু সময় বাদ দিয়ে, অথবা অর্ধরাত্রে জাগ্রত হও, অথবা তার চেয়ে একটু কম, অথবা তার চেয়ে একটু বেশি, এবং সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো। তাহাজ্জুদের কথা বলা হচ্ছে, এটা তাহাজ্জুদের সালাতের কথা আল্লাহ আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরা ইসরা ৭৯ নম্বর আয়াতে বলেন, ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসুকা রব্বুকা মাকামান মাহমুদা। আপনি রাত্রে তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য নফল অতিরিক্ত সালাত। আল্লাহ তাআলা অতি শীঘ্র আপনাকে সম্মানিত স্থান দান করবেন, মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। তিন নম্বর প্রমাণ যে মুত্তাকিনদের বৈশিষ্ট্য, এটা তাহাজ্জুদের সালাত নেককারদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা নেককারদের মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা বলেন সূরা যারিয়াত ১৭ এবং ১৮ নম্বর আয়াতে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাত্রে ঘুমাতেন কম, এবং শেষ রাতে তারা আল্লাহ তাআলার ইস্তেগফার করেন। আল্লাহু আকবার। আসহার, সেহরি রক্ত, শেষ রাত্রিতে তারা আল্লাহর ইস্তেগফার করেন। কিয়ামুল লাইল বা রাত্রের সালাতের ফজিলত, এটা সবচেয়ে উত্তম আমল, এবং দিনের যে কোনো নফল ইবাদত বন্দেগীর চেয়ে রাত্রের সালাত উত্তম। এটা ইখলাসের কাছাকাছি, কারণ গোপন হয়। তাছাড়া ঘুম ত্যাগ করে, এটা কঠিন কাজটা, আল্লাহর জন্য জাগা দিনের চেয়ে অনেক বেশি কঠিন, এবং ঘুমের আনন্দ ত্যাগ করে নফসের বিরুদ্ধে গিয়ে এটা আদায় করা, এই জন্য সব বেশি। তবে এটা শেষ রাত্রে উত্তম। জফর লাইল শেষ করে 3 ভাগের 1 ভাগ যখন রাত্রে বাকি থাকে, ওই সময়টা বেশি উত্তম। তবে আধা রাত্রি থেকে আদায় করতে পারে, এবং যদি কেউ ইচ্ছা করে এসার পর থেকে তাও আদায় করতে পারে। রাত্রির সালাত এটা ব্যাপক। উত্তম সময়টা হলো সুন্নাহ হলো শেষ রাত্রিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম রাত্রিতে বলা হয়েছে, এরপরে মাঝরাত্রিতে, মধ্যরাত্রিতে, এরপরে লাস্টে শেষ রাতেই এই আমলটি শেষ আমল ছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকামু কিলা। মহানবী সম্পর্কে যখন বলতে বলেছেন, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, কারণ কিয়ামুল লাইল, রাত্রের সালাত, এটা নফসের জন্য সব কঠিন এবং শক্তিশালী, নফসকে দমানোর জন্য, রুহের জন্য শক্তিশালী। এরপরে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর ইবনে আবাসের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে, আল্লাহ বান্দার সবচেয়ে কাছে কখন হন? শেষ রাত্রিতে, আখির রাত্রিতে, শেষ, এখন 1/3 বাকি থাকে, তখন আল্লাহ বান্দার সবচেয়ে কাছে হন। আল্লাহ তাকে বলেন, সাহাবী আমর ইবনে আবাসাকে, যদি তুমি চেষ্টা করো ওই সময় আল্লাহ যাদের স্মরণ করেন তাদের মধ্যে হতে যদি তুমি চাও আল্লাহ তাদেরকে স্মরণ করে, যে আল্লাহ বা আল্লাহর জিকির যারা করেন তাদের মধ্যে হতে চাও, তারা হও। অর্থাৎ ওই সময় তুমি সালাত আদায় করো শেষ রাত্রিতে, যারা আল্লাহর জিকির করেন। কারণ ওই সালাতে ফেরেশতারা হাজির হন একেবারে সূর্য ওঠা পর্যন্ত, অর্থাৎ
সালাতুল লাইলে ফেরেশতারা হাজির হন মাশহুদা। নাসাইর হাদিস এবং শেখ আলবানী সাহেব বলেছেন, তিরমিজি এবং নাসাই দুটি। তিরমিজির হাদিস নাম্বার 3579 এবং নাসাইর হাদিস নাম্বার 5572 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম সালাত কোনটি ফরজ সালাতের পরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে উত্তম সালাত হলো ফরজ সালাতের পরে শেষ রাতের সালাত, আল্লাহু আকবার, রাত্রির গভীরের সালাত, রাত্রির গভীরের সালাত। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1163। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।